দেখতে দেখতেই শীত প্রায় কাছে এসে হাজির। এখন ততটা ঠান্ডা না পড়লেও হাট বাজার কিংবা সকাল সন্ধে তার আগমন বার্তা যেন বুঝিয়ে দেয়। হাট বাজারের কথা বললাম এই জন্যই, বাজারে গেলে দেখা পাওয়া যায় শীতের সবজি। এই শীতের সবজির মধ্যে বেশ কিছু সবজি এখন থেকে আমার রান্নায় থাকবে প্রায় প্রত্যেকটা দিন, সেটা মাছ মাংস কিংবা নিরামিষ রেসিপি হোক না কেন। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব শীতের সবজি দিয়ে হাতে মাখা চিংড়ির চচ্চড়ি। এর জন্য লাগবে চিংড়ি, এখানে আছে প্রায় 600 গ্রাম। আমি এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চচ্চড়িটা বানানোর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ভাজার মতো আকৃতিতে কেটে নিয়েছি। এবার দেখাই ওই শীতের সবজি যে পেঁয়াজের শাক হয়, সেই পেঁয়াজটাকে আমি এখানে নিয়েছি 8টা ছোট সাইজের পেঁয়াজ, আর সেই শাকই আছে বেশ কিছুটা। এছাড়াও নিয়েছি 5 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এছাড়াও কিছু লাগবে গুঁড়ো মশলা, যেগুলো রান্না করতে করতে বলে দেব। এবার বলে দিই কিভাবে তৈরি করবেন। প্রথমে রসুনগুলোকে গ্রেট করে নিতে হবে। চাইলে শিলনোড়ায় থেঁতেও করে নিতে পারেন অথবা পেস্টও করে নিতে পারেন, তবে পেস্ট করলে ততটা টেস্টি হয় না। এখানে প্রায় 1 টেবিল চামচের থেকে একটু কম রসুন হয়েছে। এবার যেহেতু হাতে মাখবো তাই নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে কেটে রাখা আলু, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, থেতো করা রসুন, টমেটো আর পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে দেব না, এগুলোকে আগে একটুখানি চটকে নিতে হবে। এর মধ্যে যোগ করতে হবে আদা কাঁচা লঙ্কা পেস্ট 1 চা চামচের থেকে একটু বেশি। এরপর যোগ করেছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা খুব ভালো আসবে। আর দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, খুব সামান্য চিনি, এটা স্বাদ ব্যালেন্স করবে। আর সব শেষে দিয়েছি সর্ষে গুঁড়ো। হ্যাঁ, সর্ষে গুঁড়োটাও দিয়েছি 1 চামচ, এটা দিতেই হবে। যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এই সবগুলোকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এবার বলে নি, যদি পেঁয়াজগুলো না থাকে তাহলে আপনারা এমনি ছোট সাইজের পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আমার মতো কুচি কুচি করে নিয়ে। তবে আমি তো দিয়েছি পেঁয়াজ শাকের পেঁয়াজগুলো, এতে টেস্টটা খুব ভালো হয়। এখন খুব ভালোভাবে চটকাতে হবে হাতের সাহায্যে। যত ভালো চটকানো হবে এই রেসিপিটা তত খেতে টেস্টি হয়। এবার দিয়ে দিয়েছি চিংড়ি আর পেঁয়াজ পাতাগুলো, এগুলোকেও বাকি উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এ সময় চিংড়ি আর পেঁয়াজ পাতাগুলোকে খুব বেশি চটকানোর প্রয়োজন পড়বে না, এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে মেখে রেখে দিতে হবে। আর এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের মতো, কারণ এভাবে রেখে দিলে সমস্ত উপকরণের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এখন দেখুন এগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর চলে যাব মূল রান্নায়। এখন হালকা আঁচে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সর্ষের তেল যোগ করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম কালো জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব হালকা আছে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন ওই মেখে রাখা চিংড়ি শুদ্ধ সমস্ত উপকরণগুলোকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখন এই রান্নাটাকে হালকা আছে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিটের মতো। রান্নাটা নিজের মতো করে তৈরি হয়ে যাবে, এর জন্য বেশি নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না। 10 থেকে 12 মিনিট পর ঢাকা খুলে দেখে নেবেন জল বেরিয়েছে কিনা। আশা করি শীতের সবজিতে জল বেরিয়েই যাবে, আর যেহেতু চিংড়ি আছে এর থেকেও জল ছেড়ে দেয়। আমি কিন্তু কোনোভাবেই জল দিইনি। এই সময় সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10-15 মিনিটের মতো। এবার ঢাকা খুলে দেখা যাচ্ছে সবকিছু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাই আঁচ বন্ধ করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর আঁচে রাখার প্রয়োজন নেই। এখন রান্না আমার পুরোপুরি রেডি। আমি দেখিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
সব শেষে চাইলে 1 চা চামচের মতো সর্ষের তেল যোগ করে দিতে পারেন। আমি আর তেল দিইনি, আমি দিয়েছি কিছুটা এই শীতে তাজা ধনেপাতা কুচি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার শুধু এটাকে পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা পদ থাকলে আর কিছু চাই বলে আমার তো মনে হয় না। এই সহজ রান্নাটাকে একবার তৈরি করে ফেলুন এই সবজি দিয়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। তাহলে তৈরি করছেন তো, খাটনিও কম অথচ সুস্বাদু হয়। তৈরি করে ফেলুন। আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আমার রান্না বা রেসিপি কি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, সঙ্গে নামটাও। তবে তো আমি আপনাদের নাম পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জ্ঞাপন করতে পারবো। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।